নিয়ে কোনো চিন্তা নেই। সে দেখতে যায় না কোথায় শিক্ষার্থী বান্ধব কাজ করবে, কেন শিক্ষার্থীরা আমাদের কলেজে আসছে না, ক্লাস করছে না, কেন শিক্ষার্থীরা আমাদের শিক্ষা বান্ধব পরিবেশের সাথে যুক্ত হচ্ছে না, তার এই বিষয় নিয়ে কোনো চিন্তা নেই। এখন তো একটা নারী শিক্ষার্থী এখানে অনিরাপদ, যেখানে সন্তানদের নিরাপত্তা, শিক্ষা সবকিছু যারা তৈরি করে গড়ে তুলবে, তাদেরকে যদি তারা পা পিছলিয়ে বিপথে যেতে চায় পারে, সেইখান থেকে ফিরাই নিয়ে আসতে পারে এক শিক্ষক। সেই শিক্ষকদের অভিযোগ নিয়ে আজকে আমাকে কথা বলতে হচ্ছে কেন, এটা খুবই কষ্টজনক আমার কাছে। আমি কখনো আশা করতে পারি নাই যে আজকে কলেজে আমাকে সন্তানদের জন্য এভাবে কথা বলতে হবে। আজকে আমি তাদের কাছে যাব, কিভাবে সেজে থাকে এগুলো দেখার জন্য আসে। তার মাথায় তো শিক্ষা নিয়ে কোনো চিন্তা নেই। সে দেখতে যায় না কোথায় শিক্ষার্থী বান্ধব কাজ করবে, কেন শিক্ষার্থীরা আমাদের কলেজে আসছে না, ক্লাস করছে না, কেন শিক্ষার্থীরা আমাদের শিক্ষা বান্ধব পরিবেশের সাথে যুক্ত হচ্ছে না, তার এই বিষয় নিয়ে কোনো চিন্তা নেই। এখন তো একটা নারী শিক্ষার্থী এখানে অনিরাপদ, এইরকম অনিরাপদ ক্যাম্পাসে কিভাবে শিক্ষার্থীরা আসার জন্য এখানে আসবে, কেন আমাদের অভিভাবকরা আমাদেরকে এই শিক্ষার্থীদের দিবে, এবং আমরা আমাদের বোনদের সুরক্ষা নিশ্চিত করতে যদি না পারি তাহলে আমরাই কেন বা এই ক্যাম্পাসে আসবো। আমরা বলতে চাই এইভাবে একটা কলেজ ক্যাম্পাস চলতে পারে না। সরকারি কলেজের বর্তমান যে প্রশাসন আছে, সেই প্রশাসন কিভাবে দুর্নীতির রাজ্য কায়েম করেছে, সেই সঙ্গে আমি আপনাদের বলতে চাই এই প্রশাসন আমাদের সাধারণ ছাত্রদের যেরকম রক্ত চুষে খাচ্ছে, এই রক্ত চুষে খাওয়া থেকে তীব্র নিন্দা করি এবং তার প্রতিবাদ করতে যে এই প্রশাসনের হামলার শিকার হই। কিন্তু এই প্রশাসনের প্রতি আমরা সম্মান রেখে, তাদের কথার প্রতি আমরা শ্রদ্ধা রেখে আমরা তাদের কাছে কিছু দাবি দেওয়া রেখেছিলাম। আমাদের দাবি, সর্বপ্রথম দাবি ছিল আপামর সাধারণ ছাত্রছাত্রীদের জন্য, সাধারণ ছাত্রছাত্রীদের নওগাঁ সরকারি কলেজের প্রশাসন সাধারণ ছাত্রছাত্রীদের পকেট কাটছে। আমাদের নওগাঁ কলেজের নওগাঁর 11টি থানার যে সকল ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে সকলে মধ্যবিত্ত শ্রেণীর